মুসলিমদের তো হচ্ছেই, কিন্তু হিন্দুরাও অনেকে অত্যাচারিত। এক তো গরুর দুধের ব্যবসা যারা করেন, শুধু মুসলিম দেখতে গিয়ে একটা তো বকরিদের উৎসব তাদের করতে দেননি। কিন্তু আপনারা কি ভুলে গেছেন গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু থাকে? আমি সাংবাদিকদের দোষ দিতে চাই না, কিন্তু এখন সাংবাদিকরা তো মিডিয়া কন্ট্রোল করে না, বিজেপি টোটালটা কন্ট্রোল করে এবং তাদের মালিকদের দিয়ে। এবং এখন মিডিয়া, আমি রেসপেক্ট জানিয়েই বলছি, মিডিয়ার বদলে গদি মিডিয়া হয়ে গেছে। কাজেই ওরা আমরা যেটা বলি সেটা পজিটিভভাবে না দেখিয়ে ন্যারেটিভ এবং নেগেটিভ বিজেপি অফিস থেকে যা বলে দেওয়া হয় তাই করে। ভারতবর্ষে এ ধরনের সিচুয়েশন হবে ভাবতেই পারি না। এখনো মনে হচ্ছে এইসব এত সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, অত্যাচার, সমস্ত কর্মীদের থেকে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হাজার হাজার মানুষের হকার উচ্ছেদ, তাদের জীবন জীবিকা যা দিয়ে তারা সংসার চালাতো, আজকে তারা প্রত্যেকে অসহায়। মুসলিমদের তো হচ্ছেই, কিন্তু হিন্দুরাও অনেকে অত্যাচারিত। এক তো গরুর দুধের ব্যবসা যারা করেন, শুধু মুসলিম দেখতে গিয়ে একটা তো বকরিদের উৎসব তাদের করতে দেননি। কিন্তু আপনারা কি ভুলে গেছেন গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু থাকে এবং গরু মিল্ক ফার্মার্স আছে, তাদের বিরাট গ্রুপ আছে। কারণ আমরা মাদার ডেয়ারি, আমরা বিশেষ করে বাংলা ডেয়ারি করেছিলাম বাংলায়। আমরা দুধটা কিনতাম চাষিদের থেকে, যারা গরুর দুধ বিক্রি করে, যাতে তারা দামটা প্রপারলি পায়। আজকে হাজার হাজার মানুষ যারা দুধ বিক্রি করে, যারা গরু থেকে দুধ থেকে ছানা বানায়, ছানা থেকে মিষ্টি বানায়, সেই আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা দুধ খেয়ে থাকে। মানুষ দুধ খেতে ভালোবাসেন, তারা দুধ খেয়ে থাকেন। আজকে কিন্তু তাদেরও মনে রাখবেন, বিরাট একটা কমিউনিটি, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন জীবিকা হারাচ্ছেন। আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। যারা বলে ভয় নয় ভরসা রাখুন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন থাকবে, প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না। মানুষের জ্ঞাতার্থে জানাই, আমাদের 2500 পার্টি অফিস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন। অনেক মন্দিরেও তালা দিয়ে দিয়েছেন, ঈদগাঁও দখল করেছেন, মিশনারিদের ফান্ডও বন্ধ করে দিয়েছেন। এমনকি কর্মীদের তো মারছেন, বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে, যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে, তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? টোটালটাই কি গ্রাস করতে চান? একটা জিনিস মনে রাখবেন, প্রবাদে আছে, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে।